Welcome students, welcome in my channel. We are doing the story of Mulraj Anand's uh, The Price of Bananas. It was very interesting story, though the tone of the story is very light-hearted, very amusing and very comical, but it has very inner meaning for our life. So let's start. যারা এর আগের প্যারাগ্রাফ গুলো যারা পড়া মানে ভিডিওস গুলো দেখোনি, যেগুলো করা হয়ে গেছে, সেই ভিডিওস গুলো অবশ্যই দেখো, তারপর এই ভিডিওসে এসে তোমরা পড়াটা দেখো, তাহলে তোমাদের সম্পর্কটা বুঝতে সুবিধা হবে। সো এর আগে কি হয়েছিল দেখলাম যে যে ব্যক্তিটা হারিয়ে ফেলেছে টুপিটা, মাংকি হারিয়ে ফেলেছে ঠিক বলা চলে না, মাংকিটা ছিনতাই হয়ে গেছে, তার ছিনতাই হয়ে যায় টুপিটার জন্য সে কিন্তু ঘামতে শুরু করেছে, তার কাছে কিন্তু সেটা কিন্তু খুব প্রিয় ছিল। তার ফলে সে কিন্তু ঘামতে শুরু করেছে। তার ফলে কি হলো দেখো, তারপর থেকে দ্য পিপল অন দ্য প্ল্যাটফর্ম ওয়ার মাচ অ্যামিউজড বাই দ্য প্লাইট অফ দ্য বিজনেসম্যান। পিপল অন দ্য প্ল্যাটফর্ম মানে ওই প্ল্যাটফর্মে থাকা মানুষজন ওয়ার মাচ অ্যামিউজ ছিল, অনেক বেশি হতভম্ব, অ্যামিউজড হতভম্ব, বাই দ্য কিসের দ্বারা, বাই দ্য প্লাইট অফ দ্য বিজনেসম্যান। প্লাইট মানে ভাগ্য, দ্য ফেট, ফেট অফ দ্য বিজনেসম্যান। ওই যে ব্যবসায়ী লোকের যে লোকটির যে ভাগ্য, সেইটার দেখে সেইটার জন্য সমস্ত লোকজন, প্ল্যাটফর্মে থাকা সমস্ত লোকজন ওয়ার মাচ অ্যামিউজ, সবাই কিন্তু হতবাক হয়ে গেছিল, অবাক হয়ে গেছিল যে এটা কিভাবে একটা হতে পারে একটা মানুষের সাথে। He looked with a piteous and hopeless expression on his face. He looked, সে তাকিয়েছিল, উইথ এ পিটিয়াস, একটা পিটি, পিটি মানে করুণা, করুণাময় একটা মুখ নিয়ে, অ্যান্ড হোপলেস, শুধুমাত্র করুণা ছিল না, হোপলেস, আশাহীন। করুণা তো বটেই হচ্ছে, কিন্তু তার মধ্যে যে দুঃখী, পিটিয়াস মানে এখানে আমরা বলবো দুঃখী, দুঃখী, দুঃখী একটা মুখ নিয়ে, এবং তার সঙ্গে ছিল হোপলেস, আশাহীন এক্সপ্রেশন, যে একটা আবির্ভাব, যে আমরা কি যে মানে ভাবমূর্তি যেটা প্রকাশিত হচ্ছে, সেটা ছিল দুঃখিত এবং আশাহীন। অন হিজ ফেস, তার মুখে এটা কিন্তু ফুটে উঠেছিল। Meanwhile, a fruit hawker had come forward. ইতিমধ্যে, meanwhile, in this time, during this time, a fruit hawker, একজন ফল বিক্রেতা যিনি ফল বিক্রি করেন, had come forward, তিনি সামনে এলেন। ফরওয়ার্ড মানে সামনে আসা। কি করতে করতে এলেন? পুশিং, ঠেলে ঠেলে। কি ঠেলে ঠেলে? পুশিং হিজ লিটল কার্ট, তার যে ছোট্ট যে গাড়িটা আছে, কাঠের গাড়িটা আছে, কাঠের ঠেলা গাড়িটা আছে, এক কথায় বলতে চলে, সেই ঠেলা গাড়িটা ঠেলতে 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 সে আগিয়ে এলো। He told the Setji that he would rescue the cat. সে সেটজিকে বলল, সে বিজনেসম্যানটাকে বলল যে দ্যাট, যে হি উড রেস্কিউ দ্য ক্যাট, সে তার কুপিটা উদ্ধার করে দেবে। সে সে তার ক্ষমতা আছে যে সে তার টুপিটা উদ্ধার করে দেবে। দ্য বিজনেসম্যান সিমড স্লাইটলি রিলিভড। এই ব্যবসায়ী লোকটি এই কথাটা শুনে যে দ্য ফ্রুট হকার ক্যান রেস্কিউ হিজ দ্য ভ্যালুয়েবল ক্যাট, আফটার হিয়ারিং দিস সেন্টেন্স দ্য বিজনেসম্যান বিকেম রিলিভড। মানে এই তখন ওই বিজনেসম্যানটা, ব্যবসায়ী লোকটা একটু শান্ত দেখাচ্ছিল। যাই হোক, আমি আমার টুপিটা শেষমেশ তাহলে ফিরে পাচ্ছি। দ্য ভেন্ডর ওয়েন্ট অ্যাওয়ে, তারপর সেই ফল বিক্রেতা কি করলো? সামনের দিকে চলে গেল। ড্যাংলিং এ কাপল অফ ব্যানানাস অ্যাট দ্য মাঙ্কি উইথ হিজ রাইট হ্যান্ড। তিনি তো চলে গেলেন, বলে কি করে, কি অবস্থায়? ড্যাংলিং মানে ঝুলিয়ে, এ কাপল অফ ব্যানানাস মানে এক জোড়া কলা, এক জোড়া কলা ঝুলিয়ে ঝুলিয়ে, অ্যাট দ্য মাঙ্কিস, মাধবটার দিকে তিনি চলতে শুরু করলেন। আর কলাগুলো কোথায় ছিল? উইথ হিজ রাইট হ্যান্ড, তার ডান হাতে কলাগুলো ঝুলিয়ে, এক জোড়া কলা ঝুলিয়ে, সেটা কি করলো? সেটা ঝুলিয়ে ঝুলিয়ে ওই বাঁদরটার দিকে সে চলতে শুরু করলো। হি স্ট্রেচড আউট হিজ লেফট হ্যান্ড, তারপরে সে কি করলো? স্ট্রেচড আউট, প্রসারিত করলো তার যে বাঁ হাতটা, ফর দ্য ক্যাপ, ওই টুপিটার জন্য সে বাঁ হাতটা কি করলো? প্রসারিত করলো, স্ট্রেচড আউট, প্রসারিত করলো, যে আমাকে টুপিটা ফিরিয়ে দাও। দ্য মাঙ্কি সিম টু হেজিটেট। আর এইটা বাঁদরটা কাছে কি মনে হলো? বাঁদরটা এই সমস্ত দেখে সে একটু ইতস্তত বোধ হলো। হেজিটেট মিনস ইতস্তত বোধ হওয়া।
আও আও কাম ডাউন, দ্য ভেন্ডর কোক্সড দ্য মাঙ্কি। তখন ওই যে বিক্রেতা, কোক্সড মানে ভুলানো কাউকে, মানে ওই বাঁদরটাকে ভুলিয়ে ভুলিয়ে যাতে করে সে টুপিটা ফেরত দিয়ে দেয়, সেজন্য কি বলছে, এসো এসো, নিচে নেমে এসো। এটা এটা বলতে বলতে সেই ভেন্ডরটা ওই বাঁদরটাকে কি করছিল, ভোলাচ্ছিল। হি লিফটেড দ্য ব্যানানাস হায়ার আপ। সে কি করলো, সে ব্যানানাসটাকে আরো উপর দিকে তুলতে থাকলো। দ্য মাঙ্কি রেসপন্ডেড বাই ক্লাইম্বিং ডাউন কোটিয়াসলি টু এ ব্রাঞ্চ নিয়ার দ্য ভেন্ডর। আর মাঙ্কিটা কি করলো, উত্তর দিল নিচে নেমে এসে, খুব কোটিয়াসলি ভদ্রভাবে, টু এ ব্রাঞ্চ নিয়ার দ্য ভেন্ডর। ওই আহ, যে শাখা পোস্তা ছিল ওই ভেন্ডরের কাছে, যে গাছের যে শাখা পোশাকাটা ছিল, সেই সেই শাখা পোশাকায়, সেই ডালপালায় এই ভদ্রভাবে কি করলো, বাঁদরটা নেমে এসে উত্তর দিল। ও যেমন তাকে ভুলিয়ে ভুলিয়ে উত্তর দিচ্ছে, দ্যাট ইজ এ ন্যাচারাল হ্যাবিট। তুমি যদি ওকে ভয় দেখাও, এর আগে কি হচ্ছিল, ও যত ভয় দেখাচ্ছিল ও তত রিমোট হয়ে যাচ্ছিল। কিন্তু এখন ন্যাচারাল, ও তাকে আও মানে ভোলাচ্ছে, আসো এসো, ও তেমন ভুলে যাচ্ছে যে সে তার রেসপন্স করছে, কিন্তু নিচে নেমেছে, তার নিচে গাছের যে ডালপালা সেখানে নেমেছে, সে উত্তর দিচ্ছে। The whole platform became silent and waited with bated breath for the impossible to happen. হোল প্ল্যাটফর্ম, সমস্ত প্ল্যাটফর্ম, মানে প্ল্যাটফর্ম বলতে প্ল্যাটফর্ম তো নয়, এখানে প্ল্যাটফর্মটাকে পার্সনিফাই করে, যে প্ল্যাটফর্ম মানে প্ল্যাটফর্মে থাকা মানুষজন, বিকেম সাইলেন্ট, কি হয়ে গেছিল, নিস্তব্ধ হয়ে গেছিল, অ্যান্ড ওয়েটেড, এবং অপেক্ষা করছিল, উইথ বেটেড ব্রেথ, তাদের শ্বাস চাপা, দম বন্ধ হয়ে হয়ে তারা অপেক্ষা করছে, মানে মানে বেটেড মানে দাপ 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 করছে, মানে মানে আঘাত করছে, বেট করছে, মানে তাদের যে মানে জোরে ব্রিদিং হচ্ছে, খুব তাড়াতাড়ি শ্বাস প্রশ্বাস ফেলছে এই সময়, কারণ কি হতে পারে। আর সবাই কিন্তু একটা কিসের জন্য অপেক্ষা করে আছে, ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন, একটা অসম্ভাবী, মানে অসম্ভব, মানে যেটা হতেই পারে না, ইম্পসিবল, ক্যান নট বি হ্যাপেন, সেটা হতে হওয়ার জন্য, সেই ইম্পসিবলটা পসিবল হওয়ার অপেক্ষায় সবাই কিন্তু জোরে জোরে শ্বাস প্রশ্বাস ফেলছে এবং অপেক্ষা করছে। দ্য ভেন্ডর কুইড ইন এ সফট ভয়েস, আও আও টু দ্য মাঙ্কি। আর বিক্রেতারা কি করলো, সেই কুয়েড তাকে ডাকছে একটা মৃদু ভয়েসে, এসো এসো, মাঙ্কিকে এরকম আও আও করে কি করছে, ডাকছে, সম্বোধন করে ডাকছে। দ্য মাঙ্কি লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট, মাঙ্কি একবার এদিকে দেখাচ্ছে, একবার ওদিকে দেখাচ্ছে, লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট সাইড, এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে, অ্যান্ড একসেপ্টেড দ্য বার্গেন। এবং শেষমেশ কি করলো, অবশেষে এই যে দর কষাকষি, তুমি টুপি, তোমাকে টুপি দেবো, আমাকে কলা দাও, উনি আমাকে কলা দিচ্ছেন, তারপর আমি টুপি দেবো, এই যে দর কষাকষি, বার্গেনিং, সেই বার্গেনটাকে কি করলো, একসেপ্ট করে নিল, গ্রহণ করে নিল। ইট টুক ওভার দ্য ব্যানানাস উইথ হিজ রাইট হ্যান্ড অ্যান্ড রিলিজ দ্য এমব্রয়ডার্ড ক্যাপ, slightly crumpled with his left hand. It it took over the bananas. সে কি করলো, এই ব্যানানাস গুলো নিয়ে নিল, কোন হাতে, রাইট হ্যান্ড, তার যে ডান হাত ছিল সেই ডান হাতে করে সেই ব্যানানাস গুলো নিল, অ্যান্ড রিলিজ দ্য এমব্রয়ডার্ড ক্যাপ, তারপরে মুক্ত করে দিল সেই সেলাই করা টুপিটা, স্লাইটলি কিছুটা ক্রাম্পেলড, যেটাকে ভাঁজ খেয়ে গেছে, যেহেতু সম্ভবত ধরেছে টুপিটাকে এইভাবে উঠানামা করেছে, এটা ভাঁজ খেয়ে গেছে সুন্দর টুপিটা, স্লাইটলি ক্রাম্পেল, ভাঁজ খেয়ে গেছে, উইথ ইস লেফট হ্যান্ড, যেটা কিনা সে বাঁ হাতে করে ফিরিয়ে দিল। তাহলে ডান হাতে করে কলা, এখানে কোশ্চেন আসতে পারে, উইন হুইচ হ্যান্ড দ্য মাঙ্কি টুক দ্য অফার অফ দ্য ভেন্ডর, এখানে কিন্তু আসতে পারে কোশ্চেন, এই জায়গাটা কিন্তু মনে রাখবে, কোন হাতে সে নিয়েছিল এবং কোন হাতে সে ফিরিয়ে দিয়েছিল টুপিটা। দ্য স্পেকটেটর সাউটেড ইন প্রেজ, তারপর যে দর্শকরা ছিল এই ঘটনা দেখে তারা সবাই উৎফুল্ল হয়ে চিৎকার করতে শুরু করেছে, বাহ বাহ বাহ, কি সুন্দর দৃশ্য। দ্য ফ্রুট ভেন্ডর কেম অ্যান্ড হামলি অফার্ড দ্য সেটজি হিজ ক্যাপ, তারপর ফল বিক্রেতাটা নেমে এলো, অ্যান্ড হামলি, এবং আনন্দ ভাবে, মানে খুব মানে দয়ালুর সাথে, খুব আন্তরিকতার সাথে, অফার্ড সেটজি হিজ ক্যাপ, ওই টুপিটা সেটজিকে ফিরিয়ে দিল। ফ্রুট ভেন্ডর যিনি কিনা একজন বিক্রেতা, তিনি দেখো কিন্তু কত ভদ্র আচরণ করে সেই টুপিটা ফিরিয়ে দিচ্ছে। দে আর হাংরি হি সেড, তারপর উত্তর কি বলছে, দে আর হাংরি, তারা হয় ক্ষুধার্ত, তারা খুব ক্ষুধার্ত, সো দে ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার্স, তাই তারা এই যাত্রীদেরকে একটু মানে একটু জ্বালাতন করে, একটু জ্বালিয়ে থাকে, একটু উত্তেজিত করে থাকে, এই জন্য কারণটা কি, দে আর
হাংরি, সেই জন্যই করে থাকে। আচ্ছা, সেটজি বললো আচ্ছা এই ব্যাপার, যেহেতু সে টুপিটা পেয়ে গেছে তাই আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না। অ্যান্ড টার্ন টু গো ইনটু দ্য কম্পার্টমেন্ট, তারপর সে কি করলো, ঘুরে গেল টু গো ইনটু দ্য কম্পার্টমেন্ট, ওই কম্পার্টমেন্টে কামরায়, ট্রেনের কামরায় ফিরে যাওয়ার জন্য সে ঘুরে গেল। দ্য ভেন্ডর সেড, আর সেই মুহূর্তেই বিক্রেতা বলে উঠলো, সেটজি প্লিজ গিভ মি 2 আনাস ফর দ্য ব্যানানাস হুইচ আই হ্যাড টু অফার টু দ্য মাঙ্কি। সেটজি দয়া করে আমাকে 2 আনা দিন ওই কলাগুলোর জন্য যেটা আমি ওই বাঁদরটাকে দিয়েছি। দেখো এখানে কিন্তু ভেন্ডর, এখানে কিন্তু ওই বিজনেসম্যানের উচিত ছিল আগে থেকেই ভেন্ডরকে কিছু দেওয়া, কারণ তিনি দেখেছিলেন দুটি কলা অফার করার মাধ্যমে সে ফিরিয়ে দিয়েছে। দ্য দ্য ক্যাব ওয়াজ নট অ্যাট অল ফ্রি নাও, এটা বুঝতে হবে, কারণ অলরেডি 2 bananas are spent to regain the cap of the Setji. So that's why the cap is not free at all. কারণ ভেন্ডর তার দুটো কলা আছে, আর ভেন্ডর মানে বুঝতে পারছো তার কলা কত মূল্যবান, তার ব্যবসায়িক জিনিস, গোনা জিনিস, তাই না? তো সেটজি তার জন্য কি বলছে, প্লিজ গিভ মি 2 আনাস ফর দ্য ব্যানানাস হুইচ আই হ্যাড টু অফার টু দ্য ম্যাঙ্কি। 2 আনা আমাকে দিন যেটা আমি, যে কলাগুলোর জন্য যে কলাটা আমি বাঁদরকে দিয়েছি। 2 আনাস, 2 আনাস, হোয়াট ইম্পিউডেন্স, 2 আনা, কি অবাধ্যতা। সেটজি সাউটেড ইচ ওয়ার্ড ইন ডিসগাস্ট অ্যাট দ্য গ্রিমি ফ্রুট ভেন্ডর। সেটজি চিৎকার করে করে প্রত্যেকটা শব্দ রাগের সহিত ওই নোংরা ফল বিক্রেতার প্রতি বলছিল। 2 আনাস, হোয়াট ইম্পিউডেন্স, কি অবাধ্যতা, তুমি 2 আনা চাইছো। তখন কি বলছে, প্লিজ গিভ হিম দ্য মানি সেটজি, প্লিজ গিভ হিম দ্য মানি সেটজি, দয়া করে টাকাটা দিয়ে দিন সেটজি। দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট, দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট মানে যে বাকি, রেস্ট মানে বাকি, অফ দ্য কম্পার্টমেন্ট মানে ওই কামরায় থাকা বাকি যে লোকেরা, সেই লোকেরা এই কথাটা বললো। দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট কি বললো, যে তাকে দিয়ে দিন, প্লিজ গিভ হিম দ্য মানি সেটজি, দয়া করে তাকে টাকাটা দিয়ে দিন। এই দেখো এখানে টাকাটা চাইছে, দেখতে পাচ্ছ ট্রেনে বসে পড়েছে। আচ্ছা, হিয়ার আর 4 আনাস ফর ইউ পটার অ্যান্ড অ্যান আনা ফর ইউ ফ্রুট ভেন্ডর, সেটজি সেট। তারপর সেটজি কি বলছে, আচ্ছা হিয়ার আর 4 আনা, এখানে 4 আনা ফর ইউ পটার, মানে এই কুলি, যে কুলি মালপত্র বই এনে দিয়েছিল সেই কুলিকে বলছে 4 আনা তোমার জন্য, অ্যান্ড অ্যান আনা, 1 আনা ফর ইউ ফ্রুট ভেন্ডর, ওই ফল বিক্রেতাকে বলছে ঠিক আছে তুমি 1 আনা নাও, তুমি চেয়েছো 2 আনা, তাই তো, এখানে ক আনা চেয়েছে, ও চেয়েছিল কত, 2 আনাস, কিন্তু ওকে কত দিচ্ছে, 1 আনা। বুঝতে পারছো, সে দিতে চাইছে না, কিন্তু যেহেতু একটা প্রেস্টিজ, হি ইজ আ বিজনেসম্যান, নাও হি ইজ ফেসিং হিজ characteristics, as he is in front of the people, so people will judge him. That's why he is giving 1 ana instead of 2 ana. But I carried 2 big pieces of luggage, the potter wailed. কিন্তু পটার মানে কুলিটা তখন কি বলছে, কিন্তু আমি তো দুটো ব্যাগ বহন করেছি, দুটো লাগেজ, দুটো বড় ভর্তি ভর্তি ব্যাগ, আমি লাগেজ আমি বহন করে এনেছি। পটার বিলাপ করতে করতে, ওয়েল মানে কেঁদে কেঁদে, ওই বিলাপ করতে করতে সে বলছে, গো গো ক্রুক, যা যা বজ্জাত, সেট জি থান্ডার অ্যাট দ্য প্রোটেস্টিং পটার। ওই পটার ওই কুলিটার দিকে যে মানে প্রোটেস্ট করছিল, প্রতিবাদ করছিল, তাহলে প্রতিবাদরত সেই কুলিটার দিকে থান্ডার মানে বর্ষিত হয়ে গেল, বর্ষিত হয়ে বলছে, যা যা বজ্জাত, এখান থেকে বেরো তুই। 2 আনা, ও বেটা 2 আনা চেয়েছে, আমাকে 1 আনা ঠেকিয়ে যা, তুই আমাকে আবার 4 আনা দিয়েছিস, তুই আবার কথা বলছিস। দ্য পটার লেফট, তারপর কি করলো, কুলিটা চলে গেল। তো যা, ওকে দিচ্ছে না আর আমাকে কি দেবো নিয়ে আশা হতো। দ্য ফ্রুট ভেন্ডর পারসিস্টেড, কিন্তু ওই ফল বিক্রেতা সেই কিন্তু জেদ ধরেই বসে আছে, তাকে 2 আনা দিতেই হবে। সেটজি বি জাস্ট, সেটজি ন্যায় করুন, বি জাস্ট, অন্যায় করবেন না আমার সাথে, বি জাস্ট, ন্যায় করুন। আই সেভড ইউর অনারেবল ক্যাপ, আমি বাঁচিয়েছি আপনার সম্মানীয় টুপিটা, তাহলে আপনার সম্মান আমি বাঁচিয়েছি। আই সেভড ইউর অনারেবল ক্যাপ, আমি তোমার সম্মানের টুপি বাঁচিয়েছি, কিন্তু তুমি আমার সাথে ন্যায় করো। দ্য বিজনেসম্যান থ্রিউ অ্যান আনা টুয়ার্ডস হিম অন দ্য প্ল্যাটফর্ম, বিজনেসম্যান কি করলো, থ্রিউ অ্যান আনা,
তারপর কি করলো, এক আনা ছুড়ে দিল টুয়ার্ডস হিম, ও তার দিকে অন দ্য প্ল্যাটফর্ম চত্বরে তার দিকে এক আনা হাত ছুড়ে দিল। দ্য গার্ডস হুইসেল ব্লিউ, তারপর কি হলো, যে গার্ড, ট্রেনে যে গার্ড থাকে, যে বাহক থাকেন, তিনি কি করলেন, তার যে বাঁশি সেটা ব্লিউ, ব্লো থেকে ব্লিউ মানে বেজে উঠেছিল। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট, আর সেই মুহূর্তে কি করবে, ট্রেনটা এবার ছেড়ে চলে যাবে, ঠিক আছে। দ্যাট ভেন্ডর লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, আর তখন ওই বিক্রেতাটা, ভেন্ডরটা লুকড ইন, ভেতর দিয়ে দেখছিল, থ্রু, কার মধ্য দিয়ে, কম্পার্টমেন্ট উইন্ডো, যে কম্পার্টমেন্টের যে জানালা, আমরা যে জানালা, সেটার মধ্য দিয়ে সে দেখছিল। সেটজি ডু নট রব দ্য পুয়ার, সেটজি ডু নট রব দ্য পুয়ার, সেটজি দয়া করে একদম এই গরিবদেরকে, গরিবদের প্রতি আপনি ডাকাতি করবেন না, জালিয়াতি করবেন না, আমাদেরকে চুরি করবেন না, আমাদেরকে মেরে ফেলবেন না, ডু নট রব দ্য পুয়ার, আমাদের উপর ডাকাতি করবেন না, যা যা টেক রেস্ট, যা যা বিশ্রাম নিন। দ্য সেটজি স্কাউলড অ্যাট হিম, সেটজি তার দিকে চিৎকার করতে করতে বললো, যা যা বেরো এখান থেকে, রেস্ট নিকা। স্কাউলড মানে এখানে দেখো পরিষ্কার লেখা আছে লুক অ্যাট সামবডি অ্যাংরিলি, মানে রেগে, তীব্রতা, রেগে একদম রেগে বলছে, যাও যাও বিশ্রাম নিকে যেতে বেরো। দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ, তারপর কি করলো, ট্রেনটা আস্তে আস্তে চলতে শুরু করলো। অ্যান্ড দ্য ফ্রুট ভেন্ডর ফার্স্ট র্যান অ্যালং উইথ ইট, তারপর ফল বিক্রেতারা প্রথম কি করছিল, র্যান অ্যালং ইট, অ্যালং মানে সাথে সাথে, অ্যালং উইথ তার সাথে সাথেই, ওই ট্রেনটার সাথে সাথেই দৌড়াতে শুরু করেছিল। দেন গট অন টু দ্য ফুট স্টেপ, তারপরে পায়ের যে ফুট স্টেপ মানে পায়ের যে স্টেপ, পায়ের যে আগমন, সেটা পায়ের স্থলে সেটা কিন্তু বাড়িয়েছিল। অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো, এবং সেটা জানালাটাকে কি করেছিল, ক্লাং ধরেছিল, জানালাটাকে শক্তভাবে ধরেছিল। অ্যান্ড পাটাকে সে পদধূলিতে এগিয়ে যাচ্ছিল, প্লিডিং, সে অনুনয় বিনয় করতে করতে জানালাটাকে ধরে সে পদধূলিগুলোকে একের পর এক এগিয়ে নিয়ে যাচ্ছিল ট্রেনটার সাথে। বাট সেটজি হ্যাড টার্নড হিজ হেড অ্যাওয়ে, কিন্তু এইসব দেখার পরেও সেটজি কি করলো, তার মুখটা ফিরিয়ে নিল, টার্নড হিজ অ্যাওয়ে, তা সেই দিক থেকে মুখ সরিয়ে নিল। হি ওয়াজ লুকিং আউট ফর দ্য অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড, সে দেখছিল, কি দেখছিল, বিজনেসম্যান কি দেখছিল, আউট অফ দ্য উইন্ডো, জানালার বাইরে দেখছিল, অ্যাট দ্য গুডস ট্রেন, বাইরে থাকা যে মালবাহী গাড়ি, সেই গাড়ির দিকে সে তাকিয়েছিল, যেটা কিনা অন দ্য আদার সাইড, অন্য দিকে ছিল। একদিকে তো জানালা হচ্ছে, ওইদিকে তাকানো না, মুখ ফিরিয়ে নিয়েছে, অন্যদিকে যে একটা প্ল্যাটফর্মের ওই পারে একটা যে মালবাহী গাড়ি দাঁড়িয়ে ছিল, সেটা দেখার জন্য সে ওইদিকে তাকিয়েছিল, কারণ সে একটু ইগনোর করতে চাইছে, যে এই ব্যাপারটা সে দেখতে চাইছে না। And the train had passed the whole length of the platform and the frustrated vendor finally dropped off. The train had passed the whole length, আর ট্রেনটা কি করলো, ক্রস করলো, অতিক্রম করলো, হোল লেন্থ, একদম পুরো দৈর্ঘ্যটা অফ দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের পুরো দৈর্ঘ্যটা অতিক্রম করলো। অ্যান্ড দ্য ফ্রাস্ট্রেটেড ভেন্ডর, আর ওই মানে হতভাগা, যিনি কিনা টাকাটা পেলেন না শেষমেশ, তিনি ফ্রাস্ট্রেট মানে হতভম্ব হয়ে গেছে, এবং তিনি আক্ষেপ আক্ষেপ করছেন, সেই আক্ষেপরত যে বিক্রেতা ফাইনালি ড্রপড আপ, সে এটা ছেড়ে দিল, হাল ছেড়ে দিল। শেষমেশ ট্রেন স্পিড আপ করেছে, প্ল্যাটফর্মের গতি করেছে, এরপর তোকে ঝুলে ঝুলে যেতে হবে, যদি না ছাড়ে মারা যেতে পারে, তার থেকে ভালো তুই চলে যা বাবা, আমার টাকা দরকার। সে যে turned round to all of us and began to justify himself, সে যে turned round, সে যে ঘুরলো to all of us, আমাদের দিকে, and began to justify himself, এবং শুরু করে দিল to justify, নিজেকে ঠিক প্রমাণ করার জন্য, himself, নিজেকে ঠিক প্রমাণ করার জন্য কথা বলতে শুরু করে, দেখো আমি এটা করেছি, ওই করেছি, এইসব বলতে শুরু করেছে। ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি, যদি সে চাইতো না সাহায্য করতে আমাকে, ইফ হি ডিড নট ওয়ান্ট, ওয়ান্ট মানে চাওয়া, সে যদি চাইতো না টু হেল্প মি, আমাকে সাহায্য করতে, টু গেট মাই ক্যাব ব্যাক, পেতে আমার টুপিটা পেতে আমাকে যদি সে সাহায্য নাই বা করতে চাইতো, হি শুড নট হ্যাভ অফার্ড দ্য মাঙ্কি দ্য ব্যানানাস, তাহলে তার কোনোভাবেই উচিত হয়নি ওই মাঙ্কিগুলোকে কলাটা দেয়া, তাই না। ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি, সে আমাকে হেল্প করতে চাই, তুমি হেল্পও করবে আবার টাকাও নেবে, এটা কি করে? ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি, যদি সে আমাকে টাকা সাহায্য নাই করতে চাইতো, টু গেট মাই ক্যাপ ব্যাক, আমার টুপিটা ফিরিয়ে দিতে, হি শুড নট হ্যাভ অফার্ড দ্য মাঙ্কি দ্য ব্যানানা, তাহলে তার কোনো মতেই ওই কলাগুলোকে, মাঙ্কিকে উপহার দেওয়া উচিত হয়নি। আই ডিড নট আস্ক হিম টু হেল্প, আমি তো তাকে বলিনি বাবা আমাকে সাহায্য কর, আই ডিড নট আস্ক হিম, আমি তাকে জিজ্ঞাসাই করিনি, বলিনি টু হেল্প, আমাকে হেল্প, ও নিজেই এগিয়ে এসে, আমি তোমাকে নিতে পারি, হিরো সে যে হেল্প করেছে, এখন হেল্পের পরিবর্তে টাকা চাইছে, হাউ ইজ ইট পসিবল, তুমি হেল্পও করবে টাকাও নেবে, এটা তো চলবে না, না, সেটাই বলতে চাইছে।
I did not ask him to help. আমি তো তাকে বলিনি সাহায্য করতে. I felt that all the other passengers had sympathy for the poor vendor. আমি অনুভব করেছিলাম that all the other passengers, অন্যান্য যাত্রীরা had sympathy, ছিল সহানুভূতি, sympathy, empathy জেনে আলাদা জিনিস, sympathy অন্য জিনিস. তো had sympathy, সহানুভূতি ছিল for the food vendor, ওই ফল বিক্রেতার প্রতি সহানুভূতি ছিল. কারণ বুঝতে পারছে না, সে টুপিটার জন্য সে কাঁদতে শুরু করেছে, বিজনেসম্যান, সে যা হোক করে এনে দিয়েছে, স্যার আনাটাই দোষ হয়ে গেছে, হেল্প করাই দোষ হয়ে গেছে, মডার্ন যুগে তো এটাই, হেল্প করাই দোষ. The whole amusing episode had ended in a bitter sense of grievance against the rich businessman who had been so hard to the generous hearted fruit vendor. The whole amusing episode, এই গোটা চমৎকার ঘটনাটা, অ্যামিউজিং, অবাক করে দেওয়া ঘটনাটা, had ended, শেষ হয়ে গিয়েছিল, ইন আ বিটার সেন্স, একটা তিক্ত অনুভূতি নিয়ে, অফ গ্রিভ্যান্স, রাগের, ঘৃণার, এগেনস্ট দ্য রিচ বিজনেসম্যান, ওই সমৃদ্ধশালী ব্যবসায়ী লোকটার প্রতি, যে কিনা হু হ্যাড বিন সো হার্ড, যে কিনা খুব কঠোর ছিল, টু দ্য জেনারেস হার্টেড ফুড ভেন্ডার, ওই উদার হৃদয় সম্পন্ন ফল বিক্রেতার প্রতি. তাহলে এই গোটা ঘটনাটা শেষ হয়েছিল একটা তিক্ত ঘৃণার একটা অনুভূতি নিয়ে, ওই বিজনেসম্যানটার প্রতি, যে কিনা খুব কঠোর মনোভাব নিয়ে, খুব কঠোরভাবে আচরণ করেছিল ওই উদার হৃদয়ের ফুড ভেন্ডর, ফল বিক্রেতার প্রতি. I drew a cartoon of Setji and showed my drawing to all the other passengers. I drew a cartoon, আমি একটা কার্টুন চিত্র, ব্যঙ্গচিত্র এঁকেছি, of Setji and showed, এবং দেখিয়েছি, মাই ড্রয়িং, আমার এই চিত্রটা, টু অল দ্য আদার প্যাসেঞ্জার, সমস্ত অন্যান্য যে যাত্রী ছিল তাদের সবাইকে দেখেছি, এক্সেপ্ট হিম, শুধু ওই তাকে ছাড়া, মানে ওই বিজনেসম্যানকে ছাড়া সবাইকে দেখেছি. এভরি ওয়ান লাফড, প্রত্যেক জনাই হেসেছে. দ্য মোর উই লাফড, যত আমরা বেশি হাসছিলাম, সেটজি বিকেম দ্য মোর আনকমফোর্টেবল, আর তত বেশি সেটজি কি হয়ে উঠছিল, অস্বস্তি বোধ হয়ে উঠছিল. তিনি বুঝতে পারছে না যে সবাই আমার দিকে তাকিয়ে হাসছে কেন, বুঝতে পারছে, কারণ তাকে তো ছবিটা দেখায়নি. সো দ্য মোর উই লাভ, যত আমরা বেশি হাসছি, লেখক যত বেশি হাসছি তাদের সাথে, সেটজি বিকেম দ্য মোর আনকমফোর্টেবল, সেটজি ততটাই মানে আনকমফোর্টেবল, অস্বস্তি বোধ করছে. তো এই ছিল গোটা স্টোরিটা. তোমাদের কেমন লেগেছে বলো. যদি তোমরা এটা সাম আপ চাও তাহলে আমরা পরে ভিডিও করে দেবো, কিন্তু ওদের কমেন্টে জানাতে হবে. তারপরে আমরা হোমওয়ার্ক বলতে এখানে যে অ্যাক্টিভিটিস এক্সারসাইজ গুলো আছে সেগুলো আমরা করে দেবো ওয়ান বাই ওয়ান. তো তোমাদের কমেন্টের অপেক্ষা, তোমরা কি জানো. সো থ্যাংক ইউ ফর টুডে, প্লিজ বি উইথ মি, গুড বাই.